This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি প্রকল্পে তোলা মাটি বিক্রি হচ্ছে দেদার, এই অভিযোগ ঘিরে বিতর্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। তৃণমূলের এলাকার নেতাও বলছে যা হচ্ছে ঠিক হচ্ছে না। তাহলে কার ইন্ধনে মাটি বিক্রি হচ্ছে? প্রশ্ন তুলে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি এখানে কাজ হচ্ছে, ওই মাটিটি বিভিন্ন ব্যক্তিগত লোককে ট্র্যাক্টরে করে বিক্রি করা হচ্ছে। বালি, পাথর, কাঠ, কয়লা কিংবা গরু চুরির অভিযোগ শুনেছেন এর আগে। এবার সরকারি প্রকল্পেই দেদার মাটি চুরির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ পূর্ত দপ্তরের অধীনে কালভার্ট তৈরির জন্য যে মাটি কাটা হচ্ছে, আইন ভেঙে তা অন্যত্র বিক্রি করছে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করছেন। রাস্তার ধারে অনেক ফাঁকা জায়গা আছে, পিডব্লিউডির জায়গা, সে সমস্ত জায়গা ভরাটক, কিন্তু এটাকে ব্যক্তিগতভাবে পাবলিককে বিক্রি করা, এইটা আমাদের আপত্তি। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বাঁকার ব্রহ্মজারুল এলাকায়, এই এলাকাতেই রাজ্য সড়কের উপরে বসবে কালভার্ট, তাই খোঁড়াখুড়ির কাজ চলছে। এখান থেকেই কিন্তু মাটি চলে যাচ্ছে অন্যত্রে। বিষয়টা কিন্তু গ্রামের মানুষের নজর এড়ায়নি। এই মাটিটা আমরা চাই রাস্তার মধ্যে ফেলুক। এইখানটার নিচু এলাকা, এই গ্রামের প্রচণ্ড ক্ষতি হয়, কিন্তু তারা রাস্তার সাইডে না ফেলে তারা অজান্তে বিক্রি করে দিচ্ছে, প্রচুর মাটি বিক্রি করে। মানে আপনার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি, আমার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এখানে কর্মরত যে ঠিকা কর্মীরা রয়েছেন, অর্থাৎ এখানের যে ম্যানেজার রয়েছেন, তিনি কি বলছেন শুনুন। যেখান থেকে মাটি বিক্রি হচ্ছে গ্রামের লোকেরা অভিযোগ করছে, আপনারা কি মাটি বিক্রি করছেন? পড়েছিল, 2-1 গাড়ি দেওয়া হয়েছিল। হ্যাঁ, 2-1 গাড়ি কি আপনারা দিতে পারেন? এক গাড়িও কি দিতে পারেন? তাহলে আপনারা যে দিচ্ছেন দিন। বুধবার সকালে হইচই শুরু হতে ঘটনাস্থলে পৌঁছন 4 নম্বর মানিককুণ্ড পঞ্চায়েতের তৃণমূল প্রধান শম্ভু সোরেন। তার মুখেও বড় অভিযোগ। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিম্নদিন। আমাদের প্রশাসনিক লেভেলে বিজয় সাহেবকে আছে, ওনাকে আমি অবশ্যই বলবো। আমি ওসি আইসি তো আছেই, এর কোনো বিহিত না হয় কিন্তু আরও আমি উপর মহলে জানাবো। আর এই মাটিটা কিন্তু নাই করে পরে 500-600 গাড়ি চলে গেছে, রাতের কাজ হচ্ছে। নিচু এলাকা থেকে মাটি তুলে নিয়ে গিয়ে চুরি করছে, বিক্রি হচ্ছে বাইরে গিয়ে। এটা শাসক দলের মদত আছে। বর্তমানে শাসক দল চারপাশে কন্ট্রাক্টরদের সাথে গোটাপ করে যে চুরি সিস্টেমটাকে চালিয়ে যাচ্ছে, যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি। প্রাকৃতিক সম্পদ লুটপাট রুখতে খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে। স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। কিন্তু গ্রামে গ্রামান্তরে সেই নির্দেশ অমান্য করার দৃষ্টান্ত চোখে পড়ছে। মঙ্গলবার দেখিয়েছিলাম কিভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে কুলতলিতে, জয়নগরে কিভাবে গাছ কেটে ফেলা হয়েছে। এবার গ্রামের রাস্তায় সরকারি প্রকল্প স্থলের মাটি চুরির অভিযোগ। আইন ভাঙার এমন মরিয়া প্রবণতা কেন? প্রশাসনের নজরদারি বা কোথায়? প্রশ্নগুলো উঠছে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আড্ডা, আনন্দ, উৎসব, পুলিশ যেখানে তৃণমূলও সেখানে, মানে একসঙ্গে মিলেমিশে। তৃণমূলের জমানায় সেই তালিকায় আরো একটা নাম জুড়ল, শীতলকুচি। পুলিশ অফিসারের জন্মদিনে তৃণমূলের নেতা ও তার চেলা চামুন্ডাদের যত্নার্থীর বহরটা দেখুন একবার। কেউ তুলে দিচ্ছেন ফুলের তোড়া, কেউ খাইয়ে দিচ্ছেন কেক, তারপর এক প্রস্থ কোলাকুলি। থানার মধ্যেই তৃণমূল নেতা ও তার সাঙ্গপাঙ্গদের উপস্থিতিতে ওসির জন্মদিন পালন। বিজেপির পোস্ট করা ভিডিওয় দাবি করা হয়েছে ছবিটি কোচবিহারের শীতলকুচি থানা। সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়ে পড়তেই বিতর্কের জল ঘোলা হচ্ছে। থানার মধ্যে একজন পুলিশ অফিসার এভাবে কি তৃণমূল নেতাদের সঙ্গে জন্মদিন পালন করতে পারেন? তীর রাজ্যের প্রধান বিরোধী দলের। তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন এগুলো মিলেমিশে একাকার। পুলিশই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা নিচ্ছে, বারংবার সেটা প্রমাণিত। ভাইরাল ভিডিওয়ে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে, সেই সাজ্জাদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি। তবে অভিযোগ পৌঁছেছে জেলা পুলিশের কাছে। কেউ যদি খবর পান যে সেইখানে থানার বড়বাবুর জন্মদিন, তো সেখানে যদি কেউ তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, এটা তো সৌজন্যের মধ্যে পড়ে, এর মধ্যে কোনো আমি অপরাধ দেখি না। জোড়াফুলের জামানায় পুলিশ অফিসারদের ধমকানি চমকানি যেমন সহ্য করতে হয়, গালিগালাজ খেতে হয়, তেমনি আবার
পুলিশের বড় মেজো সেজো অফিসারদের তৃণমূল মাখামাখিও কম নয়। কখনো বর্ধমানে পুলিশের ওসিকে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের মঞ্চে, কখনো চোপড়ায় তৃণমূলের মঞ্চে আপ্যায়ন করা হয় পুলিশ অফিসারকে, কখনো রাজনৈতিক কর্মসূচির মধ্যেই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পাত পেরে খান আইসি। যাই বলুন, এই তালিকা শেষ হয় না, যেন কে কাকে টেক্কা দেয় তার প্রতিযোগিতা। এবার একেবারে থানার মধ্যেই তৃণমূল নেতাদের উচ্ছ্বাসের মাঝে পুলিশ অফিসারের জন্মদিন পালন। এরপরও কেন বিরোধীরা পুলিশ আর শাসক দলের আঁতাতের অভিযোগ তুলবে না বলুন তো? সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, TV9 বাংলা।